চলো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। খুবই কাছাকাছি তোমাদের দ্বিতীয় পার্বিক মূল্যায়ন পরীক্ষা। তোমাদের পরীক্ষা শুরু হতে আর হাতে মাত্র 2-4 দিন দেরি। তোমরা এরই মধ্যে এই মডেল প্রশ্নগুলো দেখে নাও, তোমাদের পরীক্ষায় খুবই সাহায্য হবে। আজকে আমি চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশের একটি মডেল প্রশ্ন বিস্তারিত উত্তর সহ আলোচনা করব। আমার সঙ্গে থাকো, ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। দেখো, তোমাদের প্রশ্নের মান কত? 20 নম্বর, মানে তোমাদের পরীক্ষা 20 নম্বরের পরীক্ষা। সময় কত? 1 ঘন্টা। প্রশ্নটা পাওয়ার পর তোমরা নিজেদের নাম লিখবে। তো যে যা নিজের নাম লেখার পর ঠিক পাশের ঘরেই তোমাদের রোল নাম্বার লিখবে। প্রথমে দেখো, 1-এর দাগের প্রশ্নটা কি আছে? 2-1 কথায় উত্তর দাও। 5টা লিখতে হবে, 1 নাম্বার করে 5 নাম্বার। দেখো প্রথমে এটা কি আছে? তামার সঙ্গে টিন মিশিয়ে কোন ধাতু তৈরি হলো? তামার সঙ্গে টিন মিশিয়ে ব্রোঞ্জ তৈরি হলো। দেখো আমি পূর্ণ বাক্যে উত্তর দিয়েছি। হয়তো সিনকোনা গাছের ছাল কি কাজে ব্যবহার করা হয়? সিনকোনা গাছের ছাল আমরা কি করি? সিনকোনা গাছের ছাল দিয়ে যখন জ্বর আসে, জ্বরে কাঁপুনি দিয়ে জ্বর এলে সেটা খেলে জ্বর সারাতে সাহায্য হয়। তাহলে লিখতে হবে কাঁপুনি দিয়ে জ্বর এলে সারাতে সাহায্য করে সিনকোনা গাছের ছাল। ময়টা দেখো, মঙ্গল গ্রহের বুকে কোন সন্ধানী যান নেমেছে? কিউরিওসিটি। এটা কিন্তু তোমরা পূর্ণ বাক্যে লিখবে, আমি উত্তরটা লিখে দিয়েছি। বশিষ্ঠের গায়ে থাকা ছোট তারাটির নাম কি? অরুন্ধতী। তোমরা অবশ্যই পূর্ণ বাক্যে উত্তর লিখবে, আমি শুধু উত্তরটা তোমাদের লিখে দিয়েছি। পরেরটা দেখো কি আছে? কুয়ারটা সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম কি? বৃহস্পতি। উত্তরটা হবে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম বৃহস্পতি। নম্বরটা কি আছে? বাম দিকের সঙ্গে ডান দিকে মেলাও। কটা আছে? 5টা আছে। 1 2 3 4 5। 5টা আছে হাফ নম্বর করে, 2.5 নাম্বার। বাঁদিকে কি আছে দেখে নাও। গ্যালিলিও গ্যালিলি বলয় আছে এমন গ্রহ, ভারতের প্রথম মহাকাশচারী, কেরোসিন তেল, পোড়ামাটির মন্দির। ডান দিকে আছে শনির, রাকেশ শর্মা, বিষ্ণুপুরে, দূরবীন, দাহ্য বস্তু। দেখো গ্যালিলিও গ্যালিলি, দূরবীন। আমরা সবাই জানি দূরবীনকে আবিষ্কার করেছিল গ্যালিলিও গ্যালিলি। বলয় আছে এমন গ্রহ, শনির বলয় আছে, তোমরা দেখেছো শনি গ্রহের চারিদিকে এরকম গোল মতো একটা চক্র আঁকা। ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মা, দেখো ম্যাচিং করে দিচ্ছি রাকেশ শর্মার সাথে। কেরোসিন তেল, দাহ্য বস্তু। পোড়ামাটির মন্দির কোথায় দেখতে পাওয়া যায়? বিষ্ণুপুরে। সঠিক উত্তরে রাইট চিহ্ন দাও, মানে সঠিক উত্তরের মাথায় চিহ্নটা বসাতে হবে, রাইট চিহ্নটা। 5টা আছে হাফ নম্বর করে, 2.5 নাম্বার। দেখো হলং নদী অবস্থিত হাসিমারাতে না জলদাপাড়াতে না সিকিমে? দেখো জলদাপাড়ার মাথায় রাইট চিহ্ন দিচ্ছি, তোমরা ঠিক এইভাবেই উত্তর লিখবে। কয়েকটা ভেষজ পুনঃসম্বদ্ধ উদ্ভিদ হলো কোনটা? দেখো ধান, সিংকোনা, আম। আমরা জানি ভেষজ উদ্ভিদ পড়েছো, ধানও নয় আমও নয়, সিংকোনা। আমরা জানি তো যে গাছ থেকে ওষুধ তৈরি হয় তাকে ভেষজ উদ্ভিদ বলে। দেখো সিংকোনা গাছের মাথার উপর আমি দাগ দিয়ে দিয়েছি। কয়েকটা যেসব বস্তু সহজে জ্বলে ওঠে তাকে কি বস্তু বলে? দেখো দাহ্য, বজ্র, ভেষজ বস্তু বলে। দেখো দাহ্যর উপরে আমি দাগ দিয়ে দিয়েছি। দেখো দেখো তোমাদের যে আগের ম্যাচিংটা ছিল তাতেও কিন্তু দাহ্য বস্তু, যেমন কেরোসিন তেল, দেখো দাগ দিয়েছি, এটা কিন্তু পেয়ে গেছো তোমরা দাহ্য বস্তুটা আগে। ঘরটা দেখো, চাঁদের বুকে প্রথম পা রাখেন নীল আর্মস্ট্রং, রাকেশ শর্মা না আর্যভট্ট? তোমরা সবাই জানো ওটা নীল আর্মস্ট্রং, এডুইন অলড্রিন আর মাইকেল কলিন্স। দেখো আমি 3টের মধ্যে যেটা সঠিক তার মাথায় রাইট চিহ্ন দিয়েছি। মোয়ারটা দেখো, গরুমারা অভয়ারণ্য আছে জলপাইগুড়ি, সুন্দরবন আর মুর্শিদাবাদে? জলপাইগুড়ি, তার মাথায় রাইট চিহ্ন দিয়েছি। দেখো 4 নাম্বারেরটা দেখো, শূন্যস্থান পূরণ করো। 4টে আছে 1 নাম্বার করে, 4 নাম্বার। কয়টা প্রতিদিন সন্ধ্যায় উত্তর আকাশে ড্যাশ দেখা যায়? ধ্রুবতারা দেখা যায়। মানুষ প্রথমে পোষ মানিয়েছিল ড্যাশকে, কাকে পোষ মানিয়েছিল? তোমরা নিশ্চয়ই পড়েছো ভালো করে, কুকুরকে। কয়েকটা দেখো, চাঁদের কালো কালো দাগকে বলে চাঁদের কি বলে? কলঙ্ক। ঘয়টা কি আছে? ড্যাশ থেকে প্রথম লোহা খুঁজে পাওয়া যায়? উল্কাখণ্ড থেকে। দেখো আমি করে দিয়েছি। 5এটা দেখো, সংক্ষেপে উত্তর দাও। 3টে করতে হবে 2 নাম্বার করে, 3 দুগুণে 6 নাম্বার। কয়েকটা দেখো, সপ্তর্ষি মণ্ডল কাকে বলে? সপ্তর্ষি মণ্ডলের 2টি নক্ষত্রের নাম লেখো, এটি কোন আকাশে দেখা যায়? দেখো সন্ধ্যার আকাশে উত্তর পূর্ব দিকে একটা প্রশ্ন চিহ্নের মতো তারা সমষ্টি দেখতে পাওয়া যায়। একটু খেয়াল করলে দেখা যাবে সেখানে 7টা তারা আছে। 7টা তারা আছে বলে এর নাম সপ্তর্ষি মণ্ডল। এটি কোন আকাশে দেখা যায়? দেখো এটি কিন্তু উত্তর পূর্ব আকাশে দেখা যায়। এটা কিন্তু আমি একসাথেই লিখে দিয়েছি বলে আর আলাদা করে লিখিনি। আচ্ছা, এতে 2টি নক্ষত্রের নাম কি? দেখো লিখেছি ক্রতু আর পুলহ। এছাড়াও কিন্তু তোমরা 7টা নক্ষত্রের নামও পড়ে নেবে, তোমাদের ঘুরিয়ে 7টা নক্ষত্রের নামও দিতে পারে। কয়েকটা, প্রথমে মানুষ কি দিয়ে চাকা বানিয়েছে? রাবারের চাকা তৈরি হওয়ায় মানুষের কি সুবিধা হলো? প্রথমে মানুষ কাঠ দিয়ে চাকা বানিয়েছে, রাবারের চাকা তৈরি হওয়ার পর তাতে হাওয়া ভরা হলো, ঝাঁকুনি কমলো, গাড়ি তাড়াতাড়ি চলতেও শুরু করলো। তাহলে এটা দেখো, ভেষজ উদ্ভিদ কাকে বলে? একটি ভেষজ উদ্ভিদের নাম লেখো। আমাদের চারপাশে এমন অনেক গাছ আছে যারা আমাদের অসুখ সারাতে পারে,
সেই সমস্ত গাছ থেকে নানা ওষুধ তৈরি হয়, তাদেরকে ভেষজ উদ্ভিদ বলে। প্রাচীন যুগে মানুষ বনে জঙ্গলে থাকতো, রোগ হলে গাছপালাও শেকড় বাকড় খেত। ভেষজ উদ্ভিদের নাম কি? তুলসী আর কালমি। তাহলে তোমরা এই মডেল প্রশ্নগুলো খুব ভালো করে দেখো, এরকম ধাঁচে তোমরা আরো বইটা ভালো করে খুঁটিয়ে পড়ো। তো আজকের মতো এখানেই শেষ করলাম ক্লাস। খুবই তাড়াতাড়ি অন্য ভিডিও নিয়ে হাজির হব।